ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন প্রত্যেকটি বিদ্যালয়ে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক সমস্ত বিদ্যালয়গুলিতে কিন্তু ইউডাইজের কাজ শুরু হয়েছে। কিভাবে এই ইউডাইজ করবেন বা ইউডাইজের পাসওয়ার্ড নিয়ে একটি সমস্যা হচ্ছে, সেই সমস্যা কিভাবে সমাধান করা যায় তার জন্য আজ এই ভিডিও। প্রথমেই আপনারা গুগল বা ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা এই বাংলা শিক্ষা এটি লিখে সার্চ করবেন। সার্চ করলেই প্রথমে অনেকগুলো বাংলা শিক্ষা পোর্টালের ওয়েবসাইট চলে আসবে। একটু নিচের দিকে স্ক্রল করে আসবেন, আসলেই দেখবেন যে এই school.banglashikkha.gov.in এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কিন্তু আপনারা সরাসরি এই ওয়েবসাইটে পৌঁছে যেতে পারবেন। তাহলে আমি এই স্কুল ইনফো বাংলা শিক্ষা এটাতে ক্লিক করলাম। ক্লিক করলে এই যে লগ ইন পেজটি চলে এলো। এখানে আপনাদের ইউজার নেম বসাতে হবে। ইউজার নেমটি হবে আপনাদের ডাইস কোড, এরপরে 33 বা 33। পাসওয়ার্ড, ডিফল্ট পাসওয়ার্ড যেটি এবছর করা হয়েছে সেটি হলো @school.info25#। চিহ্নটি আপনারা মোবাইল থেকে যদি করেন তাহলে যে সিম্বল সেটি বসাবেন। ল্যাপটপ বা কম্পিউটার থেকে করলে শিফট চেপে 2 কি প্রেস করতে হবে। এরপরে স্কুলের এসটি বড় হাতের বা ক্যাপিটাল লেটারের এবং বাকি সবগুলি স্মল লেটারের বা ছোট হাতের অক্ষরে দিতে হবে। এরপরে ইনফোর এই যে আইটি কিন্তু স্মল লেটারের নয়। আইটি না লিখে এখানে বিস্ময়সূচক চিহ্নটি দিতে হবে। মোবাইল থেকে করলে সিম্বলের মধ্যে পেয়ে যাবেন এবং কম্পিউটার বা ল্যাপটপ থেকে করলে শিফট চেপে 1 কি প্রেস করবেন। এরপরে ইনফোর বাকিগুলি সবই স্মল লেটারের। এরপরে 25 এটি বসাতে হবে। এরপরে হ্যাশ এই চিহ্নটি দিতে হবে। দেওয়ার পরে এখানে এই ক্যাপচা কোড বসিয়ে এই সাইন ইন করবেন। ইউজার আইডি, ডিফল্ট পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড দিয়ে ক্লিক করলেই কিন্তু এই এমন পেজটি খুলে গেল। এখানে আপনাদের এবার ওল্ড পাসওয়ার্ডটি বসাতে হবে। ওল্ড পাসওয়ার্ড মানে হলো সেই ডিফল্ট পাসওয়ার্ড স্কুলের এসটি বড় হাতের, ইনফোর আই না দিয়ে বিস্ময়সূচক চিহ্ন এবং এরপরে 25 ও হ্যাশ বসিয়ে দিতে হবে। নিউ পাসওয়ার্ড আপনারা একটি নতুন পাসওয়ার্ড তৈরি করে নেবেন। পাসওয়ার্ডটিতে যেন অবশ্যই একটি বড় হাতের অক্ষর, একটি ছোট হাতের অক্ষর, একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি সংখ্যা থাকে। এইগুলো মিলিয়ে আপনারা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করে নেবেন। আপনারা চাইলে এই যে ওল্ড পাসওয়ার্ড বা ডিফল্ট পাসওয়ার্ড যেটি ছিল সেটি নিউ পাসওয়ার্ডের ঘরে বসাতে পারেন এবং কনফার্ম পাসওয়ার্ড ঘরে ওটি বসিয়ে চেঞ্জ করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার পোর্টালে ঢুকে যেতে পারে। এর জন্য আপনাদেরকে কিন্তু অবশ্যই এই পাসওয়ার্ডটি চেঞ্জ করতে হবে। পাসওয়ার্ডটি চেঞ্জ করার সময় আরও একবার বলি, পাসওয়ার্ডটি স্ট্রং করা প্রয়োজন। একটি বড় হাতের অক্ষর দেবেন, একটি ছোট হাতের অক্ষর দেবেন, একটি সংখ্যা বসাবেন এবং একটি স্পেশাল ক্যারেক্টার বসাবেন। বসিয়ে যে কোনো একটি পাসওয়ার্ড আপনারা তৈরি করবেন। যেমন উদাহরণ হিসেবে বলি, আপনাদের বিদ্যালয়ের নামটি প্রথমে বড় হাতের অক্ষর দিয়ে বাকিগুলো সব ছোট হাতের অক্ষর দিয়ে দেবেন। তারপরে হ্যাশ বা @ বা $সাইন বসাবেন। বসিয়ে আপনাদের বিদ্যালয় কত সালে স্থাপিত হয়েছিল সেই সালটি কিন্তু বসিয়ে দিয়ে আপনারা পাসওয়ার্ড তৈরি করে দিতে পারেন। ওল্ড পাসওয়ার্ড, নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড বসিয়ে এই চেঞ্জ অপশানে ক্লিক করবে। চেঞ্জ অপশানে ক্লিক করলেই আপনাদেরকে আবারও পুরানো এই লগ ইন পেজে ফিরিয়ে নিয়ে আসবে। এরপরে আপনারা আবার যে পাসওয়ার্ডটি চেঞ্জ করলেন, অর্থাৎ ডিফল্ট পাসওয়ার্ডের পরিবর্তে যে পাসওয়ার্ডটি পরিবর্তন করলেন সেই পাসওয়ার্ডটি এখানে দেবেন। নিচে ক্যাপচা কোডটি বসিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করলেই এই ইউডাইজের পোর্টালটি খুলে গেল। এখানে কতগুলো পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক রয়েছে। যেমন ডাউনলোড ইউজার ম্যানুয়াল, অর্থাৎ কিভাবে করবেন তার ম্যানুয়াল এখানে দেওয়া রয়েছে। ডাউনলোড ইংলিশ গাইডলাইন, স্কুল ইনফরমেশনের জন্য ইংলিশ গাইডলাইন এখানে দেওয়া রয়েছে। ব্ল্যাঙ্ক ডিসিএফ, অর্থাৎ এই যে ইউডাইজ করব তার ব্ল্যাঙ্ক ডিসিএফ কিন্তু এটিতে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আর গত বছর যে ইউডাইজ পূরণ করেছিলেন সেই পূরণ করা তথ্যগুলো আপনারা পাওয়ার জন্য এই ডাউনলোড প্রিফিল ডিসিএফ এটিতে ক্লিক করে পিডিএফ আকারে গত বছরে পূরণ করা ইউডাইজ কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আপনারা কিন্তু এই ডাউনলোড প্রিফিল এটি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নিয়ে এখানে কারেকশান করে হাতের কাছে রাখবেন। রেখে এবার কিন্তু আপনারা এই বাঁদিকে যে ড্যাশবোর্ডের নিচে স্কুল ম্যানেজমেন্ট আছে সেই স্কুল ম্যানেজমেন্টের মধ্যে ইউডাইজ প্লাস এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে
দেখতে পাবেন এখানে অনেকগুলো সেকশন, আপনারা বাঁদিকে সেকশনগুলো দেখতে পাবেন। এই প্রত্যেকটা সেকশন কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। কেবলমাত্র যেগুলো এই আনঅ্যাভেলেবল থাকবে সেইগুলো আপনাদেরকে করতে হবে না। বাকি সবগুলো যেগুলো পেন্ডিং, লাল কালারের পেন্ডিং লেখা থাকবে সেগুলো সব কিন্তু আপনাদেরকে পূরণ করতে হবে। এই পূরণ করার জন্য আপনাদের এই ডান দিকে যে প্লাস বা অ্যাকশন বাটন রয়েছে বা এডিট বাটন, এই বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। যে সেকশনে প্লাস বাটনে ক্লিক করবেন সেই সেকশনটি কিন্তু এখানে খুলে যাবে। কিভাবে অনলাইনে এটি পূরণ করবেন তার ভিডিও কিন্তু আমার এই চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে আপনারা কিভাবে ইউডাইস পূরণ করতে হয় সেটি দেখে নেবেন। ইউডাইস পূরণ করতে গিয়ে আপনারা যদি কোনো সমস্যায় পড়েন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, একটি লাইক অবশ্যই করে দেবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। সকলেই ভালো থাকবেন।